Oh shit! What happened to Mitch? No! Oh no! Oh, oh please! Kaylee, I can't feel anything! Ah! Help me! You guys! Ah! I can't feel my body, Kaylee! Oh shit! Ow! Ah! Ow! Ah! 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 Help! Ah! Help! Help, you guys! Ah! Ah! Mitch! Say something, man! Say something! হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ঘটনা দেখাবো যেখানে অনেকগুলো ছেলে মেয়ে তাদের বন্ধুদের নিয়ে বিচে গিয়ে আনন্দ উপভোগ করে। যে বিচে গিয়ে তারা আনন্দ উপভোগ করছিল সেই বালু তাদেরকে পরবর্তীতে টেনে নেয়। অনেকেই বন্ধু তাদের প্রাণ হারায়। ভাগ্যক্রমে কিছু বন্ধু বেঁচে গেলেও অনেকেই সেখানে প্রাণ হারায়। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের বলছি দ্য সেন্ট সিনেমার কাহিনী। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরুতে কয়েকজন তরুণী মদ খেয়ে নেচে গিয়ে আনন্দ উপভোগ করছিলেন। তাদের মধ্যে তাদের একটি বন্ধু সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে একটি ব্যাগে রেখে দেয়, যাতে কেউ সেটি ভিডিও করতে না পারে এবং পরবর্তীতে ছেড়ে দিতে না পারে। এরপর তারা মনের সুখে আনন্দে নেচে গিয়ে উপভোগ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে এক বন্ধু একটি অদ্ভুত ধরনের একটি ডিম আকৃতির জিনিস খুঁজে পায়। সেটি তারা সেখানে নিয়ে আসে এবং কিছু অংশ তারা ভেঙেও ফেলে। তো বন্ধুরা, ঘটনা এখনও শুরু হয়নি। ঘটনা শুরু হয় পরদিন সকালে। সবাই সকালে ঘুম থেকে উঠতে থাকে। সেখানে মার্শা নামের একটি মেয়ে উন্মুক্ত স্থানে একটি বেঞ্চে শুয়েছিল। মার্শার ঘুম ভাঙতেই সে বমি করতে শুরু করে। সকল বন্ধুরা বিষয়টি স্বাভাবিকভাবেই নেয়, কারণ তারা ভেবেছিল হয়তো বেশি নাচানাচি করেছে এবং মদ খাওয়ার কারণে এমনটি হয়েছে। সেখানে আরেকটি মেয়ে কেলি, তার ঘুম ভেঙে যায়। সে ঘুম থেকে উঠেই দেখতে পায় সেখানে বালুচরে একটি পাখি এসে বসে। বসার সাথে সাথে পাখিটি বালুতে আটকে যায়। কিছুক্ষণ পরে বালু তাকে নিজের মধ্যে টেনে নেয়। বিষয়টি দেখে কেলি আশ্চর্য হয়ে যায়। তখন সে মার্শাকে বালিতে পা ফেলতে নিষেধ করে, কিন্তু ততক্ষণে মার্শা বালিতে পা ফেলে দেয়। পা ফেলার সাথে সাথে তার পা আটকে যায়। সে পাকে ছাড়ানোর জন্য দুহাত দিয়ে টানতে থাকে। এরপরে তার হাত বালিতে স্পর্শ হওয়ায় তার হাতও আটকে যায়। এরপর কিছুক্ষণের মধ্যেই সে বালিতে পড়ে যায়। বালিতে পড়ে গিয়ে সে নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করতে থাকে, সবার কাছে সাহায্য চায়। এর মধ্যে একটি গাড়িতে থাকা তার অপর বন্ধু তাকে বাঁচানোর জন্য দৌড়ে ছুটে যায়। কিছু দূর যাওয়ার পরেই সে ছেলেটি পড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তাকেও বালি টেনে নেয়। ছেলেটি প্রাণপণ চেষ্টা করে নিজেকে বালি থেকে উঠানোর জন্য এবং নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু তার শরীরটা এমনভাবে আটকে যায় বালুতে যেন সে আর নিজেকে উপরে উঠাতে পারে না। তখন অন্যান্য বন্ধুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই জানতো সেখানে যে পা রাখবে সেই আটকে যাবে। তখন একটা ছেলে তাকে বাঁচানোর জন্য গাড়ি নিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু ততক্ষণে গাড়ি স্টার্ট করা শুরু করে, কিন্তু গাড়িটি কোনোভাবেই স্টার্ট হয় না। তখন অপর বন্ধু একটি দড়ি ফেলে, কিন্তু ততক্ষণে ছেলেটি বালুর মধ্যে চলে যায়, অদৃশ্য হয়ে যায়। এই অবস্থা দেখে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং বিমর্ষ হয়ে পড়ে। তারা কী করবে বুঝতে পারছিল না। তাদেরই আরেক বন্ধু গিলবার্ট একটি মোটা হওয়ায় একটি ড্রামের মধ্যে আটকে যায়। গিলবার্ট নিজে থেকেই ড্রাম হতে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু তার বাকি বন্ধুরা তাকে ড্রাম হতে বের হতে নিষেধ করে। গিলবার্ট ঘুমিয়ে থাকার কারণে এতক্ষণ কী হচ্ছিল সেটি সে দেখতে পায়নি, তাই সে পরিস্থিতি বুঝতে পারে না। বাকি বন্ধুরা গিলবার্টকে বলে বালিতে পা রাখতে নিষেধ করে।
তাদের মধ্যে একটি বন্ধুর নাম মিস। তিনি তাদেরকে জানান সে সাহায্যের জন্য খবর পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যেই তাদেরকে সাহায্য করার জন্য টিম আসবে। যদিও এটি শুধুমাত্র গিলবার্টকে আশ্বস্ত করার জন্য বলা হয়েছিল, আসলে তারা কখনোই খবর পাঠাননি। গিলবার্টকে ড্রাম হতে বের হওয়ার আটকানোর এটাই একমাত্র পথ ছিল, তাই তারা গিলবার্টকে মিথ্যায় আশ্বস্ত করে। কিছুক্ষণ পরেই তারা চারপাশে পার্টিতে থাকা বন্ধুদের কাপড় দেখতে পায়। এতে তারা বুঝতে পারে পার্টিতে থাকা সবাই রাতেই মারা গিয়েছে। যারা শুধুমাত্র বাড়ি থেকে দূরে ছিল তারাই বেঁচে আছে। এরপর তারা সেই রাতের অদ্ভুত ডিমটিকে দেখতে পায়। তখন তারা বুঝতে পারে এই ডিমটির মধ্যে কিছু ছিল, কেননা ডিমটি এখন ভেঙে গেছে। ডিমটি ভাঙার কারণে তারা বুঝতে পারে যে বালির মধ্যে যে অদ্ভুত ঘটনা ঘটছে এই ডিম হতেই কোনো কিছু বের হয়েছে এবং সেটি এই বালির মধ্যেই আটকে আছে, যার ফলে এমনটি হচ্ছে। প্রাণীটি বালুর কতটুকু অংশ জুড়ে রয়েছে এটি বোঝার জন্য কেলি কয়েকটি টুকরো ছুঁড়ে মারে। এরপর সে বুঝতে পারে তাদের আশপাশ দিয়ে অনেকটা অংশ জুড়েই এই প্রাণীটি রয়েছে। তাদের মধ্যে জোনা নামের একজন ফ্রেন্ড, সে সবাইকে বলে তাদের নিজেদেরকে এখন কিছু করতে হবে। তাই সে গাড়ির মধ্যে অবস্থান করছিল। সে কেসবোর্ড দিয়ে সে একটু দূরে টেবিলে যাওয়ার চেষ্টা করে। সে সেই সিদ্ধান্ত মতো সে দুটি স্কেটবোর্ড নিয়ে সামনের দিকে যায়। প্রায়ই সে টেবিলের কাছে চলে যায়, ঠিক তখনই তার পা ফসকে পড়ে যায়। তখন তার একটি হাত টেবিলে এবং পা দুটো কেসবোর্ডে থাকে। আস্তে আস্তে প্রাণীটি কেসবোর্ডকে পিছনে টেনে নেয়। তখন সে বিপদগ্রস্ত হয়ে পড়ে। পরবর্তীতে তার পেট একটু বালুর স্পর্শে আসলে সে প্রাণীটির আঘাত পায়। তার পেটে ক্ষত হয়ে যায়। কোনো রকমে সে টেবিলে অবস্থান করে, কিন্তু তার শক্তি কমে আসে এবং সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। জোনার এই অবস্থা দেখে বাকি বন্ধুরা ভয় পেয়ে যায়, কিন্তু জোনা তাদেরকে আশ্বস্ত করে সে ঠিক আছে, তেমন কিছু হয়নি। জোনা কলা নিয়ে খেতে থাকে। ঠিক তখনই তার বমি হয়। তখন সবাই লক্ষ্য করে তার পেটে ঘা হতে শুরু করেছে। এরপরে জোনা সবাইকে আশ্বস্ত করে সে ঠিক আছে। এরপরে টেবিলে থাকা পানি সে সবাইকে দিয়ে দেয়। কিন্তু জোনার শরীর ধীরে ধীরে খারাপ হওয়ার কারণে সে টেবিলে শুয়ে পড়ে। টেবিলে শুয়ে সে কাঁদতে থাকে। ঠিক তখনই তাদের মনে পড়ে তাদের ফোনগুলোর কথা। তারা সবাই জানতো তাদের ফোনগুলো গাড়ির ডেকের মধ্যে রাখা আছে, কিন্তু গাড়ির ডেক খুলবে কী করে। তাই একটি মেয়ে সিদ্ধান্ত নেয় সে ডেকের মুখ খুলবে এবং ফোনটি বের করবে। প্রথমে গাড়ির ডেক খুলতে তারা ব্যর্থ হয়, পরে অনেক চেষ্টার পরে তারা সফল হয়। ঠিক তখনই তারা দেখতে পায় পেট্রোলের পুলিশ এদিকে আসছে। টহল সুপারভাইজারকে দেখতে গিয়ে মেয়েটির হাত অসাবধানবশত ডেকের সাথে আটকে যায়। বাকিরা সবাই মিলে টহল সুপারভাইজারকে বালিতে নামতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার কিছুই শোনেন না। তিনি বালিতে নেমে পড়েন। কিন্তু অবাক করার বিষয় হলো সুপারভাইজার কিছুই হয় না। সুপারভাইজারকে বালির নিচে টানে না। তখন গিলবার্টের কাছে যায় এবং তাকে বের করার চেষ্টা করে, কিন্তু গিলবার্টকে সে তুলতে পারে না। গিলবার্টের ওজন বেশি হওয়ায় তার পক্ষে তাকে উদ্ধার করা সম্ভব হয় না। তখন সে গিলবার্টকে আশ্বস্ত করে তার টিম এসে তাকে উদ্ধার করবে, তাকে ধৈর্য ধারণ করতে বলেন। সুপারভাইজার তখন ডেকে আঙ্গুল আটকে যাওয়া মেয়েটিকে দেখতে পায়। তখন সে অন্য বন্ধুদের উদ্দেশ্যে ধিক্কার দিয়ে বলে, তোমরা কেমন ফ্রেন্ড? বন্ধু বিপদে পড়ছে, তাকে সাহায্য করছো না কেন? তখন কেলি সুপারভাইজারকে বোঝাতে চেষ্টা করে যে তারা বালিতে পা রাখতে পারবে না, বালিতে পা রাখলে তাদের মৃত্যু হবে। তখন সুপারভাইজার কেলির দিকে এগিয়ে যায়। সে সুপারভাইজারকে বলে ইতিমধ্যে তাদের দুজন বন্ধু বালিতে পা রাখার কারণে মৃত্যু হয়েছে, তাই তারা বালিতে পা রাখতে পারবে না। তখন সুপারভাইজার তাদের কথা বিশ্বাস করে না। তখন সে মনে করে যে এখানকার ছেলেমেয়েরা সবাই নেশা করেছে, তাই তারা নেশার ঘোরে আবোলতাবোল বলছে। আর ঠিক তখনই সুপারভাইজারের চাবিটি বালিতে পড়ে যায়। তখন সে চাবিটি তোলার জন্য এগিয়ে যায়। তখন কেলি তাকে বালিতে হাত দিতে নিষেধ করে, কিন্তু সুপারভাইজার সেটি শোনেন না। তিনি বালিতে হাত রাখেন। বালিতে হাত রাখার সাথে সাথে তার হাতটি আটকে যায়। তখন তার বাম হাতে থাকা পিপার স্প্রে চারদিকে ছিটিয়ে কোনোভাবে তার হাতটিকে বের করে। ততক্ষণে তার অর্ধেক হাতটি পানিটি খেয়ে ফেলেছে। কাটা হাতের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। অতি কষ্টে সে
মাটিতে পড়ে যায়। বালিতে পড়ে যাওয়ার সাথে সাথে বালি তাকে ভিতরে টেনে নিয়ে যায়। এটা দেখে কেলি পেপার স্প্রেটি নিয়ে যায় পরবর্তীতে ব্যবহার করার জন্য। এদিকে মিস বুঝে যায় কেন সুপারভাইজারের বালিতে চড়ার পরেও কিছু হচ্ছিল না, কারণ তার পায়ে শক্ত জুতা ছিল। নিজ সবাইকে বোঝাতে চেষ্টা করে পায়ে শক্ত কিছু পরে ঘুরলে বালু তাকে টেনে নিতে পারবে না। এই জন্য সে গাড়িতে থাকা আরেকটি মেয়েকে তোয়াল ছুঁড়ে দিতে বলে। মেয়েটি যখন তোয়াল ছুঁড়ে মারে সেটি ধরতে গিয়ে নিজ রেলিং ভেঙে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে কয়েকটি ডেন্টি তাদের শরীরে ঢুকে যায় এবং নিজকে মুহূর্তের মধ্যেই নিচে নিয়ে যায় এবং নিজ অদৃশ্য হয়ে পড়ে। এরপর কেলি ভাঙা দুটি রেলিং কাঠ জান্তার দিকে ছুঁড়ে দেয়। এরপর সে গাড়িতে লাফ দেয়। এরপর কেলি এবং জান্তা মিলে তাদের অপর ফ্রেন্ড ডেকের মধ্যে আটকে থাকা আঙুলটি বের করে। আঙুলটি কেটে যাওয়ার কারণে প্রচুর রক্ত বের হচ্ছিল। তখন তারা তাওয়াল দিয়ে বন্ধুটির আঙুল বেঁধে দেয়। এদিকে গিলবার্টের শরীর আরও খারাপ হতে চলছিল। তার শরীর কেটে রক্ত বের হতে শুরু করছিল, যার ফলে ওই রেন্টিকারগুলোকে আকর্ষণ করে। রেন্টিকারগুলো বেয়ে গিলবার্টের দিকে উঠতে থাকে। এদিকে জান্তা এবং কেলি ওই কাঠ দিয়ে গাড়ি হইতে বেঞ্চের দিকে একটি রাস্তা তৈরি করে। প্রথমে জান্তা এবং পরে কেলি একে একে সেই টেবিলে গিয়ে পৌঁছায়। এরপর তারা তাদের সেই আঙুল কাটা বন্ধুটিকে সেখানে পার হতে বলে। সে প্রায় চলে এসেছিল। ঠিক তখনই তার কাটা হাত দিয়ে রক্ত বের হয়ে নিচে পড়তে চায়। ঠিক তখনই সে আরেকটি হাত দিয়ে রক্ত আটকাতে গিয়ে ব্যালেন্স নষ্ট করে ফেলে। তখনই সে বালিতে পড়ে যায় এবং বালি তাকে ভিতরে টেনে নেয়। এবার জান্তা তার পায়ে তোয়ালে পেঁচে সুপারভাইজারের গাড়ির দিকে যায় এবং সে নিরাপদে গাড়িতে গিয়ে পৌঁছায়। এদিকে তারা খুবই আনন্দিত হয়। এদিকে রক্ত বের হওয়ার কারণে গিলবার্টের ড্রামে পশুটি আক্রমণ করে এবং গিলবার্টকে মেরে ফেলে। গিলবার্টকে মারা ডেন্টিকালগুলো অনেক বড় ছিল। তখন তারা বুঝতে পারে ডেন্টিকালগুলো আগের চেয়ে অনেক ধীরে ধীরে বড় হচ্ছে। একটি ডেন্টিকাল সুপারভাইজার গাড়ি নড়াতে থাকে, যার ফলে জান্তা পড়ে যায়। পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। আঘাত পেয়ে সে অজ্ঞান হয়ে যায়। এসব দেখে কেলি টেবিলের উপরেই শুয়ে পড়ে, অপেক্ষা করে জান্তার জ্ঞান ফেরার। জান্তার জ্ঞান ফিরলে গাড়ি থাকা এয়ারক্রাফটের মাধ্যমে কেলি এবং জোনাকে সুপারভাইজারের গাড়িতে নিয়ে যায়। জান্তা এবং জোনা গাড়ির মধ্যে ঢুকে যায়, কিন্তু কেলি ঢোকার আগেই প্রাণীটি তাকে আক্রমণ করে। এবার তারা দেখতে পায় ডেন্টিকালের চেহারার পরিবর্তন হয়েছে। তার শরীর থেকে আলো ঝরছে এবং নীল আলো ঝকমকে জ্বলছিল। কেলি কোনো রকমে সুপারভাইজারের গাড়ির উপরে উঠে যায়। সেখানে থাকা গ্যাসোলিনের ক্যানটি সে নিতে চায়। তখন প্রাণীটি তার কাছ থেকে সে ক্যানটি কেড়ে নেয় এবং ফুটো করে দেয়। সম্পূর্ণ গ্যাসোলিনটা তার শরীরে ছড়িয়ে যায়। কেলি অন্য একটি গ্যাসোলিনের ক্যান নিয়ে নেয় এবং গাড়ির চারপাশে ছিটিয়ে দেয়। এরপর কেলি সেটিতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেওয়াতে প্রাণীটির গায়ে আগুন লেগে যায়। এই সুযোগে কেলি গাড়িতে প্রবেশ করে। এতেও প্রাণীটি দমে যায় না। তখনও সে তার টেন্টিকেল দিয়ে গাড়িটির দরজা খোলার চেষ্টা করে। কেলিও দরজাটি ধরে রাখে। পর কিছুক্ষণের মধ্যেই প্রাণীটি মাটির নিচে চলে যায়। এরপর কেলি, জান্তা এবং জোনা ক্লান্ত হয়ে গাড়িতে শুয়ে পড়ে। দৃশ্যের পরিবর্তন হয় পরের দিন সকালে। একজন লোক তাদের দরজা খোলে। দরজাতে নক করায় তাদের ঘুম ভেঙে যায়। তারা ভয়ে ভয়ে পা মাটিতে ফেলে। বালিতে ফেলে তারা বুঝতে পারে পানিটি চলে গেছে। বেঁচে যাওয়া কেলি এবং জোনা দুজনে গাড়ে হাত দিয়ে একের অপরের উপর ভর করে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। তারপরে গাড়ির মধ্যে থাকা জোনা দেখা যায় সেখানে তার ইনফেকশন হয়ে সেখানেই মারা যায়। পরে কেলি এবং জান্তা মনে করে আগুন লাগার ফলে হয়তো প্রাণীটি মারা গেছে, কিন্তু সিনেমার শেষের দৃশ্যে দেখা যায় সে প্রাণীটি এখনও বেঁচে আছে। সে সমুদ্রের দিকে এগিয়ে যায়। পরবর্তী দেখা যায় সে সমুদ্রের মধ্য দিয়ে কোনো লোকালয় শহরের দিকে যাচ্ছে এবং সে সেখানেই তার এই প্রভাব বিস্তার করবে। তো এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল দ্য সেন্ট সিনেমার মূল অংশ। তো বন্ধুরা, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটন চেপে দিন। ধন্যবাদ।